বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এই সময় এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কখন বলবো বলো? পণ্ডিত ডাকি? হ্যাঁ, মুহূর্ত নেই নিব, তারপর তোমাদের সাথে কথা বলবো আমি? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তোমাকে বিয়ে করতে দাও নাই, বিয়ে করাইছো গ্রামে। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছে সবকিছুতে। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুন, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? হ্যালো মিস্টার প্রধান। হ্যালো মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম পিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই গেও ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহান, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো, একটা কথা বলি, আগেও বলেছি, গাধা পিটিয়ে না মানুষ করা যায় না। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যা বলেছি কথাগুলো শোনো। অহনা প্লিজ, একটা পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না বলি। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছো তো গ্রাম থেকে, গেও খ্যাত। কি কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আবার আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। এখন কি থেকেও শান্তি হয় না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। আচ্ছা, এই গেও ভূতটাকে কে এলো করছে এই পার্টিতে? এত ক্লাসি একটা পার্টিতে গেও ভূত কোথাকার। তুমি গেও ভূতটার জন্য আমার হাতে যে আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, না আমি এখন ম্যারিড। ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক,